রাকসু নির্বাচনের প্রকাশিত প্রার্থীদের তালিকায় আপত্তি গ্রহণ নিষ্পত্তি আজ। পরে 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিল এবং একই সাথে যেসব ছোটোখাটো ত্রুটি আছে সেগুলো সংশোধনের জন্য আবেদন করছেন এখানে যারা প্রার্থী হয়েছেন তারা। এবং এখন পর্যন্ত রাকসু এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা মনোনয়নে বাদ পড়েছেন এমন 2 জন তারা এখানে আবেদন করেছেন এবং নামের বানানের ভুল এবং এমন ছোটোখাটো ত্রুটি এটি সংশোধনের জন্য 3 জন আবেদন করেছেন। সব মিলিয়ে 5 জন আবেদন করেছেন। এবং গতকাল যখন প্রাথমিক তালিকা এখানে প্রকাশ করা হয় সে সময় রাকসু এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 7 জন বাদ পড়েছিলেন। এর মধ্যে একজন ভিপি প্রার্থী ছিলেন, অন্যদিকে একজন জিএস প্রার্থী ছিলেন। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে যারা এসেছেন তারা প্রধান রিটার্নিং কর্মকর্তা নিকট তারা আবেদন করেছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে দুপুরে শুনানি হওয়ার কথা এবং দুপুর 2টার পরে সেই আবেদনগুলো নিষ্পত্তি করার কথা। এদিকে হল সংসদ নির্বাচনে এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন 603 জন প্রার্থী। এর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তারাও আবেদন করেছেন সংশ্লিষ্ট হলগুলোতে। সেটি নিয়েও দুপুর 2টায় শুনানি হবে এবং শুনানির পর সেগুলো আসলে নিষ্পত্তি করা হবে। শিক্ষার্থীরা যেটি বলছেন খুবই ছোটোখাটো যে অসঙ্গতিগুলো রয়েছে, অর্থাৎ স্বাক্ষর, ব্যাংকের যে টাকা জমা দেওয়ার স্লিপ সেগুলো না থাকার কারণেই আসলে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন এবং তারা আশা করছেন যে দুপুরে যে শুনানি হবে সেই শুনানিই তারা প্রার্থী ফিরে পাবেন। সব মিলিয়ে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসু নির্বাচনের আগের প্রস্তুতির বিষয়ে সার্বিক বিষয় জানতে সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।